জলবায়ু থেকে আমাদের যেটা করতে হবে সেখান থেকে ঘনীভবন এবং অধঃক্ষেপণ তার যে রূপগুলো রয়েছে, বৃষ্টিপাত তার প্রকারভেদ রয়েছে, এখান থেকে কিন্তু চিত্র সম্পর্কিত অর্থাৎ ম্যাপ পয়েন্টিং দিয়ে এই স্থানটি কোথায়, এই ধরনের প্রশ্নও কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ভারতবর্ষের কোন দিকে মেথডে সেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তার যে প্রকার। হ্যালো স্টুডেন্টস, তো পরীক্ষা তো একদম চলে এসেছে আর এই মুহূর্তে তোমাদের জেনে নিতে হবে ঠিক কোন চ্যাপ্টার থেকে কতটুকু পড়বো, কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক। তো আজকে দেখো আমাদের যে প্রাকৃতিক ভূগোলের ভূগঠন প্রক্রিয়া, সেখান থেকে কিন্তু যে মহিষাঞ্চরণ মতবাদ তার সৃষ্টির কারণ রয়েছে এবং সেগুলোর প্রমাণ রয়েছে, জিগসা ফিট রয়েছে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। প্যানজিয়া প্যান্থালাসা এগুলো কিন্তু থেকে কোশ্চেন আসবেই। এরপর আমরা দেখে নেব সেটা হচ্ছে কিন্তু ভূরূপতাত্ত্বিক প্রক্রিয়া অর্থাৎ জিওমর্ফিক প্রসেস। সেখান থেকে কিন্তু হিমবাহ এবং ক্রাস্ট যে ভূমিরূপ ভৌমজল তার সেখান থেকে আমাদের যে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অত্যন্ত ভালোভাবে এগুলো করতে হবে। আর এখান থেকে কিন্তু চিত্র থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, তাই এগুলো সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহাল থাকবো। জলবায়ু থেকে আমাদের যেটা করতে হবে সেখান থেকে ঘনীভবন এবং অধঃক্ষেপণ তার যে রূপগুলো রয়েছে, বৃষ্টিপাতের প্রকারভেদ রয়েছে, আর কোন অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, কেন হয়ে থাকে, আর মেঘের শ্রেণীবিভাগ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। আর দেখে নেব বায়ুমণ্ডল। এখান থেকে কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে যে মহাসাগরের তলদেশের যে ভূপ্রকৃতি এবং কোন মহাসাগরের ক্ষেত্রে কোনটা প্রধান, যেমন প্রশান্ত মহাসাগরের খাত, মধ্য আটলান্টিক শৈলশিরা, এইগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। সমুদ্র জলের লবণতা উষ্ণতা কোথায় বেশি কোথায় কম এবং তার কারণ, এর সাথে সাথে আমাদেরকে করে নিতে হবে সামুদ্রিক অবক্ষেপ অর্থাৎ গভীর জলের এবং তোমার অগভীর সমুদ্রের এবং সেই সাথে সিন্ধুকর্ণ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা দেখে নেব জীবমণ্ডল, আর সেখান থেকে কিন্তু আমাদের রয়েছে ধারণা ইকোটোন, বাস্তুতন্ত্র, বায়োম, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, খাদ্য পিরামিড এবং ইকোসিস্টেম, তারপর ইকোলজি, এই শব্দগুলো প্রবক্তা আর এবং 10% সূত্র এবং শক্তি প্রবাহের নীতি, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে। এছাড়া আমরা দেখে নেব জনসংখ্যা। দেখো জনসংখ্যা থেকে কিন্তু আমাদের ডেটা বারবার আপ টু ডেট হয়, আর আপ টু ডেট ডেটা কিন্তু এগুলো মনে রাখতে হবে এবং কোথায় জনসংখ্যা বেশি, জনঘনত্ব বেশি, কোথায় কম, তার কারণগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রেখে দিতে হবে। জনবসতি থেকে আমরা দেখতে পাই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনবসতি গড়ে ওঠে, তাই তার কারণগুলো আমাদের মনে রাখবো, উদাহরণগুলো আমাদের মনে রাখবো। পৌর অঞ্চলের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, মহানগর এবং তার সংজ্ঞা তার সংখ্যা, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সাথে সাথে আর্দ্র বিন্দু এবং তোমাদের শুষ্ক বিন্দু, এই বসতিগুলো কিন্তু ভুললে চলবে না, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এছাড়া আমাদের ভারতের ভূগোল রয়েছে, ভারতের জনসংখ্যাও ঠিক এরকম একটি গতিশীল তোমার ডেটা রয়েছে, তাই এই ডেটাগুলো মনে রাখবো আমরা। জনঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধি, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম, তোমার শিক্ষার হার, সাক্ষরতার হার, অর্থাৎ এইগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এবং তার সাথে সাথে কারণ এবং ব্যাখ্যাগুলো থেকে কোশ্চেন আসবে। জল সম্পদ, ভারতবর্ষের যে জলবিভাজিকা ব্যবস্থাপনা এবং শুষ্ক অঞ্চল আর্দ্র অঞ্চলের ব্যবস্থাপনা, সেই সাপেক্ষে আমাদের রয়েছে যে জলসেচ ব্যবস্থা এবং তার যে প্রকারভেদ পদ্ধতিগুলো কোথায় বেশি, কেন বেশি, কোন ভারতবর্ষের কোন দিকে কি মেথডে সেগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে রয়েছে যে খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ, সেগুলোর আমাদেরকে আকরিকের শ্রেণীবিভাগ পড়তে হবে, বন্টনের সাপেক্ষে তোমাদের সর্বোচ্চ যে রাজ্যের নাম এবং প্রধান প্রধান খনিগুলোর নাম, চিরাচরিত অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহার এবং তাদের যে পার্থক্য, এবং সেই সাপেক্ষে আমাদেরকে এদের বন্টনের নামগুলো, ইম্পর্টেন্ট নেমগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে কারণ এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু মানচিত্র সম্পর্কিত অর্থাৎ ম্যাপ পয়েন্টিং দিয়ে এই স্থানটি কোথায়, এই ধরনের কোশ্চেনে কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই এগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখে নেব ভারতবর্ষের কৃষি, তার যে কৃষির শস্য প্রকারতা রয়েছে, শস্যাবর্তন রয়েছে, তারপর আমাদের আন্তঃকৃষি রয়েছে এবং বেশ কিছু যে সিলেবাসের মধ্যে ফসলগুলো রয়েছে কোথায় ফলছে ভারতবর্ষের কোন রাজ্যগুলোর ক্ষেত্রে, অর্থাৎ তাদের বন্টনগুলো এবং যে অনুকূল কারণগুলো আছে, এগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসবে এবং যে বিপ্লবগুলো রয়েছে, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। আর রয়েছে আমাদের পরিবহন এবং যোগাযোগ এবং পরিবহনের যে মাধ্যমগুলো রয়েছে, সড়কপথ, রেলপথ, জলপথ, আকাশপথ, এগুলো সুবিধা অসুবিধা এবং ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে সেগুলো করতে হবে। ব্যক্তিগত এবং যে গণযোগাযোগ মাধ্যম কোন উদাহরণগুলো, সেগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন অবশ্যই আসবে।
আর রয়েছে বাণিজ্য এবং অর্থনীতি। তো বাণিজ্যের মধ্যে যেমন আমদানি রপ্তানি, কোনটা আন্তর্জাতিক বাণিজ্য কোনটা অন্তর্দেশীয় বাণিজ্য, WTO ফাংশন এবং তার সম্পর্কে যে ডেটা, এবং অর্থনীতির যে প্রকারভেদ, ভারতবর্ষের মধ্যে অর্থনীতিটা কিরূপ, এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের অবশ্যই আসবে। আর এগুলো কিন্তু একদম মিস করবে না, কারণ এখান থেকে 100% তুমি প্রশ্ন কমন পাবে।